2024-25 ফিনান্সিয়াল ইয়ার শেষ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা গ্রুপ এ অফিসার আছেন বা গ্রুপ এ এমপ্লয়ি যারা আছেন তাদের এসএআর বা সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট করতে হচ্ছে। তো সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের হায়ারার্কি সেট করতে হয়। গতবারের হায়ারার্কি আর এই বছরের হায়ারার্কি যদি একই হয় তাহলে নিজেই কপি হায়ারার্কি করে সেটাকে সেভ করে অ্যাপ্রুভ করা যায়। কিন্তু যদি একজন, দুজন বা তিনজন অফিসার চেঞ্জ হয়ে যায়, একজনও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আবার মডিফাই করতে হবে হায়ারার্কি, তারপরে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, তারপরে আপনি ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট করতে পারবেন। তো সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট যদি কারোর করার প্রয়োজন হয়, হায়ারার্কি যদি করা হয়ে যায়, তাহলে কিভাবে করবেন তা যদি জানার দরকার হয় তো ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। আর উপরে আই বটনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইবারে দেখুন, একদম প্রথম থেকে আপনাদের হায়ারার্কি সেট করাটা দেখাই। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে এই যে wbifms.gov.in এই পোর্টালে। এখানে গিয়ে পার্সোনাল লগ ইন করবার জন্য ই সার্ভিস ফর এমপ্লয়ির যে জায়গাটা আছে এখান থেকে সাইন ইন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইচআরএমএস থেকে বা ই বিলিং এসব জায়গাগুলো থেকে নয়, করতে হবে এই ই সার্ভিস ফর এমপ্লয়ির এইখান থেকে সাইন ইন করতে হবে, যেখান থেকে আপনারা পে স্লিপ বার করেন, অনলাইনে লিভ অ্যাপ্লিকেশন করেন, সেইখানে যেতে হবে। আমি যেহেতু লগ ইন করে আছি সেহেতু আমাকে এইচআরএমএস আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার দরকার হলো না, আমার দিতে হলো না আমি ডাইরেক্ট লগ ইন পেজে চলে এলাম। এইবারে যেটা করতে হবে, হায়ারার্কি সেট করার জন্য মাই অ্যাপ্রাইজাল যে কথাটা আছে এখানে ক্লিক করতে হবে। তার নিচে দেখুন ইনবক্স ফর এসএআর রিসিভড, এর মানে হচ্ছে যদি আপনার আন্ডারে কোনো অফিসার থাকেন তিনি যদি কোনো এসএআর পাঠান সেইটা আপনি এখানে পাবেন। যাই হোক, নিজের এসএআর করার জন্য মাই অ্যাপ্রাইজাল এই জায়গাটায় যেতে হবে। তো এইখানে মানে ভিউ দেখুন, এবারে ভিউ ক্রিয়েট অ্যাপ্রাইজাল হায়ারার্কি, যদি হায়ারার্কি অ্যাপ্রুভ হয়ে যায় এখান থেকে আপনি দেখতে পারবেন, যদি ক্রিয়েট করতে হয় তাও এখান থেকে দেখতে হবে, তারপরে ইনিশিয়েট করবার জন্য এখান থেকে করতে হবে। তো আসুন কীভাবে ক্রিয়েট করা যায়, সেখানে ক্রিয়েট করে নিলাম, মানে ক্রিয়েটে ক্লিক করে নিলাম। ক্লিক করে দেখুন এবারে সেলফ অ্যাপ্রাইজালের ইয়ারটা দিতে হবে। একটু আগেই বললাম 24-25 ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে। তারপরে দেখুন এইচআরএমএস আইডি চলে আসবে অফিসারের এবং নাম চলে আসবে। সার্চ অপশানে ক্লিক করলে তার এই রকম পেজটা আসবে। এখানে দেখুন কোনো রকম হায়ারার্কি এখনও পর্যন্ত সেট হয়নি, তাই এখানে এটা ফাঁকা দেখাচ্ছে। সুতরাং এবারে ইনসার্ট করতে হবে আমাদের। রিফ্রেশ করলে দেখবেন আগের পেজে আবার চলে যাব, আবার সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের ইয়ার সেট করতে হবে ইত্যাদি। রিফ্রেশ করার দরকার নেই এখানে, যদি কোনো সমস্যা না থাকে দেখুন ইনসার্টে ক্লিক করে নিচ্ছে। ইনসার্টে ক্লিক করার পরে এবারে ডেটটা ঠিক করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক অফিসারের ক্ষেত্রে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টে 1 বছরে 2-3টে হায়ারার্কি হতে পারে অফিসারের ট্রান্সফারের কারণে। সেটা যদি হয় তাহলে আপনারা ভাগ ভাগ করে নেবেন। তো শুরুটা হবে 2024 সালের 1 এপ্রিল থেকে, শেষ হবে হচ্ছে 2025-এর 31শে মার্চ। মাঝখানে যদি পার্ট হয় তাহলে সেই পার্ট অনুযায়ী আপনি করবেন। ধরুন এটা যদি কখনও দেখা যায় যে 24 সালে একটা পার্ট হলো, এপ্রিল মাসটা ছেড়ে দিলাম, ধরুন অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত একটা পার্ট, তাহলে সেটা একটা হায়ারার্কি হবে। আবার যদি আরেকটা হয় সেটা আরেকটা হবে ইত্যাদি। তো এই ক্ষেত্রে দেখুন যেহেতু একদম একটাই হায়ারার্কি হবে, 31শে মার্চ পর্যন্ত আমি দিয়ে দিলাম, দিয়ে স্যার রিকোয়ার্ড করলাম। রিকোয়ার্ড করতে হবে, যাদের স্পেশাল কেস আছে স্যার নট রিকোয়ার্ড তারা নট রিকোয়ার্ড করবেন, স্যার মানে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট। এরপরে দেখুন, এরপরে যেটা আপনাকে করতে হবে, যদি আগের বারের সঙ্গে একই থাকে তাহলে জাস্ট এখানে কপি হায়ারার্কি ফ্রম প্রিভিয়াস স্যার, এখানে ক্লিক করে দিলেই দেখবেন আগের বারের হায়ারার্কি সম্পূর্ণ এখানে আপনার সামনে চলে আসছে। এই জাস্ট এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলে আপনি নেক্সট স্টেপ ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টে যেতে পারবেন। কীভাবে করবেন যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে বলেই দিলাম, আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। এইবারে আসুন, যদি মডিফাই করতে হয় তাহলে কী করতে হবে, তাহলে আগের বারের সঙ্গে একই রকম থাকলে কপি হায়ারার্কি এবং এই জায়গাটাতে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে নিতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্রুভ নিজেই করতে পারবেন, কারো কাছে পাঠানোর দরকার নেই। এইবারে যদি চেঞ্জ হয় এটা, তাহলে যেটা করতে হবে এই দেখুন, প্লিজ টিক দ্য চেক বক্স ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই দ্য অ্যাবাভ হায়ারার্কি। যদি মডিফাই করতে চান, একজন বা দুজন চেঞ্জ হয়ে যায় তাহলে মডিফাই করতে হবে, তিনজনও চেঞ্জ হলে এখান থেকে মডিফাই করতে পারবেন। জাস্ট এখানে এই চেক বক্সে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এইখানে যেটা আমি করছি সেখানে রিপোর্টিং অফিসার যিনি, তার হায়ারার্কি মানে তিনি ঠিকই আছেন, তার পরিবর্তন হয়নি, তিনি ঠিক আছেন। এবারে দেখুন রিভিউ অফিসার যিনি, তিনি পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমি জাস্ট কারসার নিয়ে গিয়ে ব্যাকস্পেস মেরে পুরো এইচআরএমএস আইডিটাকে উড়িয়ে দিলাম বা সরিয়ে দিলাম। তারপরে দেখুন এইবারে নতুন যিনি রিভিউইং অফিসার
তার এইচআরএমএসের যে আইডিটা আছে সেটা এখানে দিলাম, দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন আপনার সামনে তার নাম, তার ক্যাডার, ডেজিগনেশন সব চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইটা কিন্তু করবার সময় ভালো করে দেখে নেবেন যেন ভুল না হয়, কারণ ভুল হয়ে সেই হায়ারার্কি যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আবার ক্যান্সেল করাতে গেলে নোডাল অফিসারের কাছে গিয়ে করতে হবে, সেটা একটা প্রবলেম। তো করা যায় না তা না, করা যায়, অসুবিধা কিছু নেই, নোডাল অফিসারের কাছে গিয়ে এটা করা যায়, তবে সেক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, সমস্যা ইত্যাদি। তো এটা হয়ে গেল। এইবারে দেখুন অ্যাকসেপ্টিং অফিসার যিনি আছেন তারটাও চেঞ্জ হবে। জাস্ট এখানে কার্সারে ক্লিক করে নিলাম, ব্যাকস্পেস দিয়ে এটাকে সব ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে অফিসার তার এইচআরএমএস আইডি আগের বারের মতো এখানে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দিয়ে দিলাম, দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করলে দেখুন তার নাম, ক্যাডার, ডেজিগনেশন সব চলে আসবে। এরপরে এটাকে সেভ করতে হবে। আবারও বলছি, ভালো করে দেখে নেবেন যেন সব ঠিকঠাক থাকে। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু নোডাল অফিসারের কাছে গিয়ে সেটাকে আবার ঠিক করাতে হবে, সেটা একটা সমস্যা। ঠিক আছে, সেই জন্য বলছি এটা বারবার দেখে নেবেন যে যেন কোনো মতে ভুল না হয়। এবার এটাকে সেভ করে নিতে হবে। সেভ করার পরে দেখুন এটা সেভ হয়ে গেল। ডাটা সেভ সাকসেসফুলি, রিকোয়েস্ট আইডি একটা পড়লো, এটা ইনবক্সে পেয়ে যাবেন যদিও পাঠানোর আগ পর্যন্ত। তো অসুবিধা কিছু নেই, যদি এখানে হারিয়েও যায় আপনি ইনবক্সে এটাকে পেয়ে যাবেন। এবার এটাকে ফরওয়ার্ড করতে হবে। যদি মনে করেন এখানে ভুল হয়ে গেছে আপনি নিজেই এখান থেকে রিজেক্ট করে দিতে পারবেন। তো ফরওয়ার্ড করার সময় ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরওয়ার্ডে ক্লিক করলে দেখুন এখানে নোডাল অফিসারের নাম চলে এসছে। তো নোডাল অফিসারের নামের পাশে এই যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এখানে সাবমিট করে দিতে হবে। তো এখানে যে দেখুন সাবমিট করে দিলাম, এটা কিন্তু ডাটা ফরওয়ার্ডেড সাকসেসফুলি, রিকোয়েস্ট আইডি এটা দেখাচ্ছে, এটা সাবমিট হয়ে গেল। এইবারে এটা কী অবস্থায় আছে সেটা দেখবার জন্য জাস্ট ওই ভিউ এবং ক্রিয়েট হায়ারার্কিতে যেতে হবে, সেলফ অ্যাপ্রেজাল হায়ারার্কি। সেখানে গিয়ে সেলফ অ্যাপ্রাইজালের ইয়ারটা, ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখুন পেন্ডিং অ্যাট নোডাল অফিসার দেখাচ্ছে, এখন এটা পেন্ডিং অবস্থায় আছে। আচ্ছা, কোন কোন হায়ারার্কি কোন অফিসারকে কোথায় রেখেছিলেন, কী করেছেন যদি আপনি দেখতে চান, ভিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যেটা আপনি করেছেন সেটা সম্পূর্ণ আপনার সামনে চলে আসবে। এখানে দেখবেন সেই নামগুলো আপনার সামনে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে ইনিশিয়েট যখন আপনি করবেন তখন দেখবেন যদি আপনি এই অবস্থায় ইনিশিয়েট করতে যান, অর্থাৎ সেলফ অ্যাপ্রেজাল রিপোর্টটা করতে যান, তাহলে কী হবে সেটা একবার দেখে নিন। দেখুন এখানে যখনই আমি ক্লিক করছি, ক্লিক করে যখন আমি এই অ্যাপ্রেজাল ইয়ারটা সিলেক্ট করে যখন সার্চ করছি তখন কী আসছে দেখুন। এখানে দেখুন নট ইনিশিয়েটেড পেন্ডিং, মানে হায়ারার্কিটা এখনও স্ট্যাটাসটা সেটা দেখাচ্ছে। আর যখন ইনিশিয়েটে ক্লিক করবেন, ইনিশিয়েটে ক্লিক করার সময় দেখুন এখানে কি কি করা যেতে পারে। ইনিশিয়েট করার সময় দেখুন এটা সেভ ড্রাফট হিসেবে আপনি কিছুটা করে রাখতে পারবেন, সেটা কিন্তু এখানে করার সুযোগ রয়েছে। ঠিক আছে, সেভ ড্রাফট হিসেবে আপনি করে রাখতে পারবেন। এখানে অ্যালটমেন্ট ইয়ারটা আপনাকে দিতে হবে। আচ্ছা, অ্যাসেট ডিক্লিয়ারেশন কবে দিয়েছেন এই ক্যালেন্ডার থেকে সেই ডেটটা নিয়ে আপনি দিতে পারবেন। দিয়ে এটাকে সেভ ড্রাফট করে রেখে আপনি এগুলো করতে পারবেন। কিন্তু সাবমিট করতে পারবেন তখনই যখন আপনার হায়ারার্কিটা একদম সম্পূর্ণরূপে অ্যাপ্রুভড হয়ে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে আসবে ততক্ষণ এটা সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টটা করে আপনি ফরওয়ার্ড করতে পারবেন না। তো সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের জন্য হায়ারার্কি কীভাবে ক্রিয়েট করে নতুন করে করবেন অথবা কপি করবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আর একটা কথা আমি আপনাদের বলবো, একদম নতুন অফিসার যারা আছেন তাদের ক্ষেত্রে কী করতে হবে সেটাও একবার দেখে নিন। নতুন অফিসারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম প্রথমে যে পেজটা আমাদের এসেছিল না হায়ারার্কির, যদি ইনসার্ট যখন আমরা করছিলাম তখন ওখানে ফাঁকা জায়গাতেই আর কি আইডিগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। সেটা আমার বলা হয়নি তখন, এখন বলে দিলাম। একদম নতুন অফিসারের ক্ষেত্রে যখনই আপনি ইনিশিয়েট করবেন, এখানে ইনিশিয়েট অপশানটা ছিল, ইনিশিয়েট করলে একদম ফাঁকা জায়গায় আইডিগুলো পরপর বসালে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।